তো এইবার আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে এই হাঁড়ির ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। পানি দে, পানি দে, পানি দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকাল থেকে আমরা ঘি বানানোর কাজ করতেছি। আজকে ঘি বানানোর পরে একটা স্পেশাল রান্না করব আমরা আর কি। আমরা এটা প্রায় করি, মানে রান্নাটা প্রায় করি এবং বিভিন্ন দিন বিভিন্ন রকমের রান্না আমাদের হয় আর কি ঘি বানানোর সময়। কারণ এই চুলাতে প্রচণ্ড পরিমাণে আগুন থাকে, যে আগুন দিয়ে রান্না করতে একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কি। তো আজকে আমরা কী রান্না করি চলেন আপনাদেরকে সেটা দেখাই। তার আগে এই ঘিটা আমরা নামাই নিই আগে। তো আমরা হচ্ছে রান্না করব জায়েন্ট কোয়েল। এই হচ্ছে জায়েন্ট কোয়েল, হ্যাঁ। এইটা মোটামুটি 300-350 গ্রাম ওজন আর কি। তো এরকম আমরা নিচ্ছি হচ্ছে 6টা। আর এইটা আমরা আগে পরে কখনো খাই নাই, নর্মাল কোয়েল খাইছি, বাট জায়েন্ট কোয়েল কখনো খাওয়া হয়নি। আপনারা জানেন, আপনাদেরকে আমি দেখাইছিলাম ইউরোপিয়ান জায়েন্ট কোয়েল যেটা, এটার ওজন প্রায় আধা কেজির মতো হয় এক একটা কোয়েল পাখির। এবং সেই কোয়েলগুলোকেই আমরা আজকে 6টা নিছি এখানে। এগুলাকে আমরা আজকে রান্না করবো এবং এর শরীরে প্রচুর পরিমাণে মাংস, একবারে পুরোটা মাংস ভর্তিই বলা যায় আর কি, হ্যাঁ। তো এটা নিয়ে নিছি আমরা আলহামদুলিল্লাহ। এই হচ্ছে মশলা আমরা এখানে নিয়ে নিছি, এই হচ্ছে সরিষার তেল। আর আমরা এগুলো দিব হচ্ছে এই হাঁড়ির ভিতরে। এই হাঁড়ির ভিতরে দিই আমরা এই কারণে, হাঁড়ির ভিতরে দিলে এটা পুড়ে না, হ্যাঁ। ওই আগুনের ভিতরে আমরা রেখে দিই, এরপর আস্তে আস্তে আমরা এটা উঠাই নিয়ে আসি। এখানে আটা আছে, এই যে এই আটা দিয়ে এই মুখটাকে আমরা আটকাই দেবো। আমাদের একটা জিনিস এখানে নাই, সেটা হচ্ছে কাঁচামরিচ। আমরা যে ছিঁড়া নিয়ে আসি কাঁচামরিচ। মরিচ গাছে তেমন একটা নাই, কয়েকটা আছে এই জায়গায়। এই কালো মরিচই আমরা নিয়ে যাবো কতগুলা, বেশি নাই, এই কটা পাইছি, এতেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঘিটারে আমরা নামাই নিই আগে। এই হচ্ছে চুলার আগুন, একবারে কয়লার আগুন দগদগ করতেছে। এইটার মধ্যে হচ্ছে আমরা এখন ওই হান্ডি দিব। ওটা কিন্তু বিফ টিপ না কিছু, ওটা হচ্ছে হান্ডি কোয়েল। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ সবগুলা, গরম মশলা আর খালবাকল না, ভাঙবো না, ভাঙলে হচ্ছে পরে ভালো লাগে না। মরিচ একটু কম দিই, বেশি দেওয়া লাগবে না, মরিচ দিছি একবার। এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি মশলা, অল্প লাগবে, বেশি দেওয়া যাবে না। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। এবার দিচ্ছে হচ্ছে পেঁয়াজ এবং রসুন বাটা, লবণ। এইবার দেবো হচ্ছে সরিষার তেল। বিসমিল্লাহ। একবারে খাঁটি দেশি পিওর সরিষার তেল, একটু বেশিই দেই, হ্যাঁ। যেহেতু কোয়েলের তো তেল নাই, গরু হইলে তেল দিত। বিসমিল্লাহ। আহারে একবারে এ তো কাঁচাই খাওয়া যায়, মাশাআল্লাহ। ওর পুরো শরীরে অঙ্গে অঙ্গে মশলা মাখাই দিচ্ছি, দেখছেন রানের সাইজটা কি, মাশাআল্লাহ। এটা ইউরোপের জায়েন্ট কোয়েল। তো এইবার আমরা এটাকে দিয়ে দিব হচ্ছে এই হাঁড়ির ভিতরে। বিসমিল্লাহ। এবার এই মশলাটুকু উপরে ঢেলে দেই। পানি দে, পানি দে, পানি দে। সুন্দর করে এটাকে আটকিয়ে দিতে হবে। বিসমিল্লাহ। হাওয়া যাতে না বেরোতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এই যে এটারে এই পাশে রেখে দেই, থাক, হয়েছে। দিয়ে দিলাম চারপাশ দিয়ে হচ্ছে আগুন, একবারে দগদগে কয়লার আগুনের মধ্যে আমরা হাঁড়িটাকে দিয়ে দিছি। কিছুক্ষণের মধ্যে এটা রান্নাটা হয়ে যাবে, কারণ এই আগুনের তাপ অনেক বেশি। আমরা এখানে ঘি যতক্ষণ পর্যন্ত মোটামুটি সেকবো, তার মধ্যেই ওইটা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। আমরা ওই প্ল্যান করেই দিছি, আজারে বসে থাকা লাভ কি, খাওয়া দাওয়া হইলো, কাজও হইলো। বিসমিল্লাহ। এই বৃষ্টিতে একদিন সেই রকম টাইপের খিচুড়ি খাইতে হবে, অল্প লোকে, বুঝছো বউটা। এটা হচ্ছে একেবারে পিওর ঘি আলহামদুলিল্লাহ। এইটা সেকনি দিয়ে ছাকার পরে আমরা এইভাবে রাখছি। দেন এইটা 2 দিন যাওয়ার পরে একবারে ফুল ফিল্টারিং হওয়ার পরে আমরা আপনাদের হাত পর্যন্ত পৌঁছাই ইনশাআল্লাহ। এদের আমরা এখন উঠাবো, কারণ হচ্ছে যে বেশিক্ষণ লাগবে না, গরু মাংস হইলে লাগতো বেশি সময়, যেহেতু কোয়েল এমনি নরম হয়ে গেছে এতক্ষণ। তো বিসমিল্লাহ বলে এটাকে আমরা এখন উঠাবো ইনশাআল্লাহ। এটা একটা নিনজা টেকনিক, আমরা এটাকে এইভাবে দিছি যাতে করে উঠাইতে সুবিধা হয়। এই যে সুন্দর মতো উঠে যাচ্ছে, মাশাআল্লাহ। উপরে যে আটা দিছিলাম, এই আটা পুরো একবারে রুটি হয়ে গেছে মনে হয়, পুরা শক্ত হয়ে গেছে আটা, এখন খোলা গেলে হয়। বিসমিল্লাহ। ইরে বাইরে ভাই, এটি টাইট হয়ে গেছে একবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ও মা গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।
রোস্ট হয়ে গেছে একবারে, পড়ছে সবগুলা। বিসমিল্লাহ। লবণ একটু কমেছে, এগুলা সাধারণ কোয়েল পাখির মতো না, কারণ ওগুলোতে মাংস কমায়, ওগুলা মাংস বেশি। দেখেন আপনাদেরকে একটা দেখাই, দেখেন কত বড় এটা। মাশাল্লাহ। এটা তো আটে না ভিতরে। এইও, যদিও আমরা দুপুরে কেউ খাই নাই, আমাদের কাছে ভালো লাগাটাই স্বাভাবিক।